আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। সেটা হলো খুব মজার আম লাস্সি বা ম্যাঙ্গো লাস্সি। এখন যেহেতু আমের সিজন চলছে, বাজার ভরা প্রচুর পাকা আম আর অনেক গরম পড়েছে, আপনারা খুব সহজেই এই আমের লাস্সিটা বাসায় তৈরি করে ফেলতে পারেন। আর এটা খুবই ঝটপট হয়ে যায় আর খেতেও অনেক মজা। আর এই গরমে এটা পান করলে আপনার মনে প্রাণে আসবে প্রশান্তি। তাহলে চলুন ভিডিওটি দেখে নিন। আর ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাথে থাকুন। তাহলে চলুন বানাতে শুরু করি আম লাস্সি। লাস্সিটা বানানোর জন্য আমি একটা ব্লেন্ডারের জগে 2 কাপ পরিমাণ আম নিয়েছি। আমি এখানে নরম দেখে পাকা আম নিয়েছি আর আমগুলোকে একটু টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ টক দই আর দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা ডিপেন্ড করবে আপনারা কতটুকু মিষ্টি খেতে চান তার উপর এবং আমটা কতটা মিষ্টি সেটার উপরও। তো আমি যে আমটা দিয়েছি সেটা অনেক মিষ্টি, যার কারণে আমি চিনিটা কম দিয়েছি। আপনাদের প্রয়োজনে আপনারা বাড়িয়ে নিতে পারেন। তো এখন আমি এই মিশ্রণটিকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি। আমি যে পরিমাণটা দিয়েছি এতে 4 গ্লাস পরিমাণ লাস্সি হবে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। পানিটা দিয়ে আমি আরও একটু কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি। এটা খুব স্মুথ হবে। আর আমি লাস্সিটাকে একটু ঘন করে তৈরি করছি। আপনারা যদি একটু পাতলা করতে চান তাহলে আমের পরিমাণটা একটু কম দিতে পারেন। তো এখন আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর লাস্সিটা তৈরি হয়ে গেছে। এখন লাস্সিটাকে আমি গ্লাসে পরিবেশন করছি। আপনারা চাইলে এখানে বরফ কুচি যোগ করতে পারেন। তো আমি আর বরফ দিচ্ছি না, যেহেতু আমি ঠান্ডা পানি ব্যবহার করেছিলাম আর আমটাও ফ্রিজে ছিল, ফলে আমার লাস্সিটা ঠান্ডা ঠান্ডাই খেতে হয়েছে। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার আম লাস্সি। আমের সিজনে এই আম লাস্সিটা আপনারা রোজ বানিয়ে খেতে পারেন। খেতে অনেক মজা। আর অবশ্যই বানিয়ে খাবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। নতুন কি কি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার রেসিপিগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিওতে কথা হচ্ছে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।